এটা শুনে আমার হাসিও পাচ্ছে, কারণ এইটি বর্ষার আগে শুরু হবে, আর বর্ষা চলে গেলেই দেখা যাবে যে নদীর আর কোথাও কিছু নাই, সব জলের তলে ভেসে চলে গেছে। কারণ এইটা তৃণমূল নেতাদের একটা রুচি রোজগারের ভালো জায়গা। আসন্ন বর্ষার আগে ফের শুরু হয়েছে দ্বারকেশ্বর নদীর ওপর ভাদল সুরপানগর কজওয়ের কাজ। বাঁকুড়া ২ নম্বর ব্লকের দ্বারকেশ্বর নদীর উপর এই কজওয়ে তৈরির পর একাধিকবার জলের তোড়ে ভেঙেছে, ফের লক্ষ লক্ষ টাকা খরচ করে সারাই হয়েছে। পরের বর্ষায় আবার সেই এক ছবি। ফলে সরকারি কোষাগার থেকে বারে বারে অর্থ খরচ হলেও মানুষের সমস্যার সমাধান হয়নি কোনো কালেই। এবার সেই কাজই শুরু হয়েছে ২,৭০,০০,০০০ টাকায়। তবে সমস্যার স্থায়ী সমাধান কবে জানেন না স্থানীয়দের কেউই। অন্যদিকে শাসক দলের তরফে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে দাবি করলেও বিরোধীদের বক্তব্য ওই কাজ মানেই উন্নয়নের নামে সরকারি অর্থের অপচয়। রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের উদ্যোগে প্রথমবার ২০১৬ সালে প্রায় ১৫৮.৮৪ লক্ষ টাকা খরচ করে দ্বারকেশ্বর নদীর উপর কজওয়ে তৈরি করা হয়, কিন্তু ফি বছর বর্ষায় সেই কজওয়ে জলের তোড়ে ভেঙে পড়ে। জোড়াতালি দিয়ে সারাইয়ের কাজ হয়, তবে বর্ষার দিনগুলিতে কোনো মতেই যাতায়াত করা যায় না। তাই কজওয়ে সমস্যার কারণে ওপারের ওন্দা ব্লক এলাকার ২টি গ্রাম পঞ্চায়েতের অন্তত ৩০টি গ্রামের হাজার খানেক মানুষকে মাত্র ৩ কিলোমিটার রাস্তা এখন ধলডাঙ্গা মোড় দিয়ে প্রায় ১০ কিলোমিটার ঘুরে বাঁকুড়া শহরে আসতে হয়। না হলে জীবনের ঝুঁকি নিয়ে রেল ব্রিজ দিয়ে যাতায়াত করা ছাড়া উপায় নেই। এই অবস্থায় ফের নতুন করে ওই কজওয়ে তৈরির উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলছেন ওই এলাকার মানুষ। বাঁকুড়া ওন্দা থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। কয়েক বছর আগে ঠিক বিধানসভা নির্বাচনের আগে এই ব্রিজ তৈরি হয়েছিল, তারপরের বছরই ভেঙে গেছিল। সেই সময় কতটা সম্মুখীন হতে হয়েছিল এবং কি অবস্থা ব্রিজের? প্রচুর সম্মুখীন আমাদেরকে, মানে এই লোকেরা সব লোকেরা সব কাজকর্ম যে এই রাস্তা দিয়ে আমরা যাই, সব আমাদের কাজকর্ম এই রাস্তাতেই যেতে হবে। সব সবজি চাকানো সবকিছু এদিক থেকে আমাদের সব বাজার, সবজি কাঁচা সবজি, হ্যাঁ প্রায় সব গ্রামের মানুষ এদিকে। হ্যাঁ এদিকে লোকাল প্রায় 10টা গ্রাম হবে। আবার ঠিক বর্ষার আগে ব্রিজের কাজ শুরু হলো, কতটা আশা বানছেন আমরা? না, আশা বলতে আমাদের আশা নেই ব্রিজ উপরে বছর। আর তাহলে কি কাজ শুরু হচ্ছে কোথাও নেতাদের পকেটে টাকা? সেটা এখন নেতার ব্যাপার থাকতেই পারে, ওগুলো তো আমাদের পাবলিক বলে আমাদের কিছু লাভ নেই। নেতাদের মধ্যে সব আছে। আপনারা কিরকম ব্রিজ চান? ভালো, হ্যাঁ একটু ভালো হলে তো ভালো হয়, কারণ যেভাবে করেছিল সেটা তো জল এলেই ভেসে যাচ্ছে। মানে একটু উঁচু ভাবে মাঝে যেমন জল বেরিয়ে গেলেও আমরা যেমন চলে যেতে পারি রাস্তাতে। বর্ষা পেরোলে আবার ভেঙে যায়, আবার দেখি রিপেয়ার হয়। হ্যাঁ রিপেয়ার হয়, তাহলে টাকাগুলো তো সব চলে যাচ্ছে। হ্যাঁ টাকা বলতে রিপেয়ারিং জন্য আলাদা টাকা বলতে পাই তো মনে হয়। আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হয়নি? সম্মুখীন আমাদের প্রত্যেকদিনই, হ্যাঁ সমাধান তো আমাদের হয়নি কোনো দিনই। মানে বিভিন্ন সময় তো আপনাদের এই রেল লাইনের উপর দিয়ে যাতায়াত করতে, হ্যাঁ খুব বড় সুবিধা হয়। মানুষ কত অ্যাক্সিডেন্ট কাটা যেয়ে মরে যাচ্ছে। আমাদের যেমন গয়লা, লোকাল গয়লাগুলো আছে, আর সবকিছু আমাদের এইদিকে, সব দুধ ব্যবসা সব এইদিকে, সবজি। এই সময় না গেলে বাজার হবে না। হ্যাঁ না। কি নাম আপনার? আমার নাম ধর্মদাস গোড়াই। এর আগেও দেখেছি আপনারা ব্রিজ হয়েছিল, হ্যাঁ কি কাজে লেগেছিল আপনাদের সেই ব্রিজ? কোনো কাজে লাগে না। আবার এই বর্ষার আগে শুরু হচ্ছে, হ্যাঁ করছেন মনে করছে যে ভালো হলে, ভালো করে করলে ভালো হবে, আর নাহলে রেল ব্রিজে ফেরাতে হবে। রেল ব্রিজের উপরে পেরোতে গেলে তো বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা অনেক ঘটে গেছে তো। হ্যাঁ তাহলে টাকা পয়সাগুলো জলে যাচ্ছে নাকি? যদি এরকম করে বর্ষার সময় হ্যাঁ জলেই তো যাচ্ছে, ধরো কোনো কাজটা ভালোভাবে হচ্ছে না। হ্যাঁ তার ফালতু হয়ে যাচ্ছে, বেকার পয়সা কোনো কাজে লাগছে না, মানুষের উপকার হচ্ছে না। হ্যাঁ মানুষের উপকার হওয়া চাই তো। কি মনে হচ্ছে বর্ষার আগে কাজ শুরু হলো, শেষ হবে? এখন শেষ তো তাদের কাছে, যারা কন্ট্রাক্টর লিখে তাদের কাছে শেষ তো। তারা যদি মনে করে তাহলে পারে। আপনাদের ভোগান্তি সেই থেকেই যাচ্ছে? হ্যাঁ থেকেই যাচ্ছে, করা কিছু নয়। তাহলে টাকাগুলো যাচ্ছে কোথায়? টাকাগুলো যারা তারা মেরে নিচ্ছে হয়তো। যারা কন্ট্রাক্টর বা যারা কাজটা ধরিয়েছে তারা মেরে নিচ্ছে, নাহলে ততদিন হয়ে যেত। ওইটার মধ্যে যদি হতো তাহলে ততদিন হয়ে যেত। হ্যাঁ কি নাম আপনার? আমার নাম বিপদানন্দ ধীবর। কোথায় বাড়ি? বীরবান। বেশ কয়েক বছর আগে ঠিক বিধানসভা নির্বাচনের আগে তৈরি হয়েছিল, তারপরের বছরেই জলে ভেঙে যায় কয়েক কোটি টাকা ব্যয়ে। কি দেখেছিলেন সেই সময় এবং আজ কি দেখছেন? আমরা সামনে থেকে যেটা দেখেছি, ব্রিজটা মানে মেনলি ইঞ্জিনিয়ারিং কিছু ভুল আছে, যেটা আমরা বুঝি। মানে জল পাসিং এর সমস্যা হয়, মানে পুরোটা উঁচু করে বেঁধে দিলে জল আটকে ওটা এমনিতেই ছাড়িয়ে দেয়। মানে যেহেতু ডাউন ব্রিজ, সেহেতু জল পাসিং এর জন্য নিচু করে ভালো করে জলটা বের হওয়ার যদি ব্যবস্থা করা হয় তাহলে মনে ঠিক হবে।
আর উপরে যদি বেঁধে দেয় সেই একই অবস্থা, ভালো কিছু হবে বলে মনে হয় না। আবার তো কাজ শুরু হলো ঠিক বর্ষার আগেটাতে। কাজ শুরু হলে আমাদের মনে একটা আশা লাগে, যেহেতু আমাদের ওই রেল ব্রিজে প্রতি বছরই 2-1 জন মারা যায়। আগের বছরও আমরা নিজেরা এসে উদ্ধার করি, মাঝের অবস্থায় পড়েছিল। তো এমনিতেই ভয় লাগে, তো ভালো হলে তো অবশ্যই ভালো। কি মনে হচ্ছে এই রেল ব্রিজের কাজ কি কমপ্লিট না, এই বছর তো কমপ্লিট হওয়ার আশা নেই। তাহলে কিভাবে এই কোটি কোটি টাকা প্রতি বছরে রিপেয়ারিং এর জন্য তৈরির জন্য হচ্ছে, তাহলে কি হচ্ছে কি অবশ্যই কতটা সাপোর্ট করছে? আমরা সাপোর্ট বলতে দেখুন, স্থায়ী একটা সমাধান হলে তো অবশ্যই ভালো। একটা স্থায়ী সমাধান তো সবাই চায়, যেটা স্থায়ী সমাধান যেন হয়। হচ্ছে ক্ষতি তো আলটিমেটলি মানুষেরও ক্ষতি, সবারই সমস্যা। স্থায়ী সমাধানের সমস্যা হচ্ছে না, স্থায়ী সমাধান ভেঙে যাচ্ছে, স্থায়ী তো থাকছে না। আমরা যেন বর্ষা, আপনারা কতদিন যাতায়াত করতে পারেন এই ব্রিজের উপর দিয়ে? ব্রিজটা তো বর্ষার সময় তো ভেঙে যাচ্ছে, তার আগে তো পেরোনো যাচ্ছে। বর্ষার সময় তো রাস্তা আরোলা করতে হয় না, এটা তো এমনিতে পয়সা দিয়ে পেরোতে হয়। এই রাস্তা যেই করবো এখানে তো ভাদুলকে পয়সা দিয়ে আমাদের পেরোতে হয়, সমস্যা এমনিতে। সমস্যার মানে সমস্যার এই দিকের মানুষের সমস্যা পরিসীমা নেই, ঘুরে যাওয়া মানে সমস্যা কিছু করে। হ্যাঁ, হলে যখন শুরু হয় তখন এটা আশা থাকে সবারই যে এবার হয়তো ভালো হবে, এবার এই হবে, কিন্তু আলটিমেটলি তো হচ্ছে ভালো হলে তো অবশ্যই ভালো। আশা নিয়ে হয়ে যাচ্ছে। এটা কি নাম আপনার? স্বরূপ ব্যানার্জি। এটা শুনে আমার হাসিও পাচ্ছে, কারণ এইটি বর্ষার আগে শুরু হবে, আর বর্ষা চলে গেলেই দেখা যাবে যে নদীর আর কোথাও কিছু নাই, সব জলের তলে ভেসে চলে গেছে। কারণ এইটা তৃণমূল নেতাদের একটা রুচি রোজগারের ভালো জায়গা। বন্যা দিয়ে খরা দিয়ে আর্ধেক টাকা, প্রতিবার এই বন্যার সময় আসবে, এই বীজটিকে সারাবার প্রয়োজন মনে করবে, আবার বন্যা পেরিয়ে গেলে এই বীজ ভেঙে যাবে, আবার মানুষের সারা বছরের হয়রানি, আবার সে বর্ষা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমিও কয়েকদিন আগে পেরিয়ে এলাম, দুবার একবার দেখছি গর্তকুড়া শুরু হয়েছে। এই গর্তকুড়া তো খালি এক পশলা জলের মানে বৃষ্টির প্রয়োজন আছে, হলেই এই বীজ আবার নদীতে গুলিয়ে চলে যাবে। তাই আমরা এই ধরনের কাজের জন্য আমরা এই সরকারকে, এই ডিএম সাহেবকে এবং যিনারা দায়িত্বে আছেন তাদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি যে করতে গেলে মানুষের জন্য ভালোভাবে করা হোক, কারণ এইটি একটি অভিশপ্ত জায়গা। এই বীজ না থাকার জন্য মানুষ পারাপার করতে যে একই সঙ্গে 7 জন ট্রেনে কাটা মারা গেছেন। তাদের আত্মার শান্তি ওই দিন কি হবে, যতদিন এই বীজ কমপ্লিট হচ্ছে তাদের আত্মার শান্তি হবে। এই সরকার ঠিক এইভাবে টাকাগুলোকে লুটছে, রুচি রোজগার নেয়, এই করে কমে খাচ্ছে। দেখুন, সুরপানগর ভাদুলের যে ব্রিজ, সেটা মানুষের দীর্ঘদিনের একটা দাবি ছিল। আপনারা জানেন যে এই রাস্তাটা আমাদের ওই দিকের বাইপাস হওয়ার পূর্বে এই রাস্তাটাই মেন রোড ছিল। সেই রোডটার উপর দিয়েই বাস চলাচল করতো, সাধারণ মানুষও সেই রোডের উপর দিয়ে যাতায়াত করতো। সেটার নাম ছিল হচ্ছে অহল্যাবাই রোড। পরবর্তীকালে নদীতে জল যখন আসে, সেই জলের সময় ওখানে একটা ভাসা ব্রিজের মতো ছিল অস্থায়ী, সেটাকে ভাসিয়ে নিয়ে চলে যায়। এবং এলাকার মানুষের সাথে আমরাও সাথে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কথা শুনে তিনি এই ব্রিজটি স্যাংশন করেছেন প্রায় 2,70,00,000 টাকা ব্যয়ে। আজকে এই ব্রিজের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং ব্রিজের কাজ আপনারা গেলে দেখতে পাবেন যে পুরো দমে ব্রিজের কাজ চলছে এবং সাধারণ মানুষ এতে অত্যন্ত খুশি যে তারা 8 কিলোমিটার 9 কিলোমিটার ঘুরে আসতে হতো বাঁকুড়ায়। যদি কোনো মানুষের কাজ থাকতো, পেশেন্ট আসতো, সেই জায়গায় তারা অনেকটা কম সময় বাঁকুড়ায় শহরের মধ্যে প্রবেশ করতে পারবেন। এবং আপনারা জানেন শুধু ওনা নয়, বিষ্ণুপুর থেকে আগত সাধারণ মানুষরাও এই রাস্তাটি ব্যবহার করে বাঁকুড়া শহরে খুব সহজে পৌঁছে যেতে পারবেন। ইতিমধ্যেই বর্ষার আগে কাজ শুরু হয়েছে, সাধারণ মানুষ আশঙ্কা করছে কাজের মান নিয়ে বা তাতে আদৌ ঠিকমতো সময় শেষ হবে কিনা। না, একদমই না, সাধারণ মানুষের আশঙ্কার এখানে কোনো কারণ নেই। পুরোপুরি ইঞ্জিনিয়াররা এটার উপরে লেগে আছেন এবং ইঞ্জিনিয়াররা কথা বলেই আপনারা দেখবেন প্রথমে মাঝখানের যে কাজ সেটা শুরু হয়েছে, যাতে জলটা সেখান দিয়ে বেরিয়ে যেতে পারে। এবং পুরোপুরি ইঞ্জিনিয়ারদের এটা ব্যাপার, টেকনিক্যাল ব্যাপার, সেই বিষয়ে আমি ঢুকছি না। কাজের গুণগত মান নিয়ে কোনো সমস্যা নেই। আপনারা আগেও দেখেছেন এবং এখনো দেখছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে তার সরকার প্রত্যেকটা জায়গায় নজর রেখে, তার অফিসাররা সহ আমরা যারা জনপ্রতিনিধি রয়েছি তারা সহ নজর রেখে তা পুরোপুরি কাজের মান সঠিকভাবে করা হচ্ছে, যাতে এলাকার মানুষের কোনো অসুবিধা না হয় এবং ব্রিজের গুণগত মানও যাতে ঠিক থাকে। এই কাজ খুব দ্রুত সম্পন্ন হবে। আপনারা দেখেছেন যে পুরোপুরি কাজ শুরু হয়ে গেছে, পুরো দমে কাজ চলছে, ফুল ফ্লেজেড, এখানে কোনো কাজের বন্ধ নেই। আপনারা এখনো গিয়ে দেখবেন যে কাজ চলছে, বর্ষায় এতে কোনো এফেক্ট করবে না। বর্ষার আগেই কমপ্লিট হবে চেষ্টা করা হচ্ছে, বর্ষার আগে যতটা যেখান দিয়ে জল যায় সেই জায়গাটা কমপ্লিট হয়ে গেলে বাকি কাজটা নিশ্চিতভাবে তারা বর্ষার সময় চালু রাখতে পারবে।